পলিটিসাইজ করে গোটা জাতির সমস্ত অঙ্গ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি তছনছ করে দিয়ে এই জাতিকে আধিপত্যবাদের একটি সেবাদাতে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল। আজকে সেই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা, নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জগতে যে বিপ্লব ঘটিয়েছে, দীর্ঘ 15 থেকে 17 বছরের রাজনৈতিক নেতৃত্বের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছেন। সে বীর ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি। যারা এখানে জীবন দিয়েছেন, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। প্রিয় ভাইরা, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ এই নিউজে সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এ যাবৎ এই 15 বছরে যারা জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আজকে অনেক সময় হয়েছে, দীর্ঘ বক্তৃতা আমরা শুনেছি। আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না, তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি, যে বাংলাদেশে আমরা রাজনীতি করি, যে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই, সেই বাংলাদেশের সাংবাদিকতা, সেই বাংলাদেশের রাজনীতির কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শুধুবৃন্দ, সাংবাদিকদের চেয়ে কথা কেউ বেশি ভালো জানে না। তারাই ভালো জানেন যে বিগত 15 বছর নয়, 17 বছর এই বাংলাদেশে দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে। যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, আমাদের মূল্যবোধ ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, মানুষের রাজনৈতিক অধিকার, অর্থ অধিকার সব খর্ব করা হয়েছিল। সেই বিপন্ন সভ্যতা, বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র জনতা রক্ত দিয়েছে। আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি। এটা ছিল গণ অভ্যুত্থানের, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন। তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্যমণ্ডিত করা। এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত, সকল পলিসি, সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে, এই ছাত্র জনতার এই রক্তদান, এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, 5ই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি, দুঃখজনক হলেও, দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পলিসি, কোনো সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন করছে না। আমরা বিনয়ের সাথে বলতে চাই, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এই অভিযাত্রাকে আমরা ইতিবাচক ভাবে দেখি। সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন, কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন। কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না, কেন জনগণের ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে, আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবে। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন, অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন, ইলেকশন কমিশনের রিফর্ম, জুডিশিয়ারি রিফর্ম, কনস্টিটিউশনের রিফর্ম, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, অনেক পদক্ষেপ আপনারা নিয়েছেন। ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রপোজাল সাবমিট করবে, সরকারের কমিশনে একটু আলোচনা হবে এবং অবাধ, নিরপেক্ষ, একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ, একটা পার্টিসিপেটরি ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনে এবং সংস্কারের নীতি গঠন বাস্তবায়ন করবেন। কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হল, ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হল।
এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে? আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রপোজাল চাওয়া হবে। আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রপোজাল দিচ্ছি, সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন, যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে। এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইজ অলসো দ্য পার্ট অফ প্রপোজাল, রিফর্ম প্রপোজাল। কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করে ফেলেছেন। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। এটাকে হাজারো শহীদের রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশে একটি গণতন্ত্রের প্রথম যাত্রাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, নেতিবাচক দেখতে চাই না। কিন্তু আপনারা তো এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে দেওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে আপনারা যে সার্চ কমিটিটা গঠন করলেন, এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে? এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে আসতে চাই। আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন, আমরা পেশ করে ডিসেম্বর যেতে দিলেন না, মাঝখানে আপনি সিদ্ধান্ত নিলেন। এখানে তো একটা রহস্যের তৈরি হয়। এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইলেন, আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন, সংস্কারের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়েছেন, আমরা ডিউ টাইমে সব দিচ্ছি। সেই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো, আমরা যেন আর ভুল না করি। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি। অনেক সময় রাজনৈতিক নেতৃত্বে ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। প্রিয় ভাইরা আমার, আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি, দেশবাসীর প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনে যাওয়ার যে পথ, একটি নতুন স্বাধীনতা, নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সামনে যে নিউ ডাইমেনশন, সেটাকে কি করে জাতির জন্য নিরাপদ, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তের দায় আমরা শোধ করতে পারি, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য, একটা চিন্তার ঐক্য, সেই ঐক্যের ভিত্তি হতে হবে। 5ই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ বছর ময়দানে থেকেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা যে চেতনার ভিত্তিতে মাঝখানে এসেছিলেন। সব দলের মধ্যে তো দলের মতপার্থক্য থাকতে পারে, দৃষ্টিভঙ্গি, কর্মসূচি, কর্মকাণ্ড থাকতে পারে। ওই 5ই আগস্টের ব্যাপারে তো আমাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। আমরা এক দফার আন্দোলনে তো রক্ত দিয়েছি, আমাদের সোনার ছেলেরা জীবন দিয়েছে। এখন জাতীয় পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন সামনে আসছে, এখানেও আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে থাকা রাজনৈতিক দলের মধ্যে একটি চিন্তা ঐক্য এমন থাকতে হবে। অনেক নির্বাচনী কলা কৌশল আছে, জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা নিষ্পেষ করে দিতে পারি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোনো কথা, কোনো ভূমিকা, কোনো বক্তব্য, কোনো ইশারা, কোনো ইঙ্গিত, এমনকি আমি খুব বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলতে চাই, কোনো মিডিয়া সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যের প্রতি সুবিচার না করে 3 দিকে 4 দিকের কথাকে এমন ভাবে প্রেজেন্ট করেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। সভ্যতার এবারে বিচার হচ্ছে সাংবাদিকতা। এই দেশ, এই জাতি যদি সভ্যতার শীর্ষে আমরা নিতে চাই, তাহলে প্রেস ক্লাব হচ্ছে সকল মুক্ত পথ, মুক্ত চিন্তা, সভ্যতার সবচেয়ে বিরল কেন্দ্র। এখানে কলম যোদ্ধা, সংবাদপত্রের সদস্য যারা সৈনিক হিসেবে কাজ করতেন, তারাও কিন্তু একটি জাতীয় ঐক্য বিনির্মাণের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন, বক্তব্যগুলো কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন, স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাংবাদিকদেরকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। সংগ্রামী সুধীবৃন্দ, আজকে আমাদের ছাত্র জনতার রক্তদান, রাজনৈতিক দলের এত আত্মত্যাগ, শুধু যদি দলের স্বার্থে, নিজের স্বার্থে, অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আগামী নির্বাচনে আসবে কি আসবে, অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা, তাদের জন্য গণতন্ত্রের অধিকার কি হবে না, তারা কি নির্বাচনে আসতে পারবে না? আমরা পরিষ্কার করে বলেছি, গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে, যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে। আওয়ামী লীগ তো সেই দল, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন, শোষণ, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি ক্ষমতা এসেছিলেন। ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন। ফলে ক্ষমতায় উঠা এবং নামার
যে ডেমোক্রেটিক সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাকশাল শাসন তিনি কায়েম করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাকশাল ঠিক রেখেছিলেন। সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরি কাগজ চালু রেখেছিলেন। এটা কি গণতন্ত্রের সাথে যায়? যায় না। যারা ফ্যাসিস্ট, যারা স্যাডিস্ট, যারা আন্দোলনকারী গণতন্ত্রকামী মানুষকে গুলি করে হত্যা করে 5ই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে, যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সাথে কখনো গণতন্ত্র যায় না। এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না, এটা আপনারাই নির্ধারণ করবেন। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ আছে, যাদের রাজনীতির আদর্শ গণতন্ত্র আছে। আপনি এই 15টা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে, আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন, নিষ্ঠুরভাবে কিভাবে খুনের স্টিমুলার চালিয়েছেন বুঝতে পারছেন। 5 তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তর আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল, শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত, ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো গোটা দুনিয়া সেদিন দেখতে পেত। ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয়, এবং আপনাদের সকল আচরণ, আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন, আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন, কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি। আজকে আপনি নিজেদের গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি, এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন? বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম, আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন। এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার শুধু আমাদের। অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না। সেজন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয়, তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয়। ইনশাআল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের কাছে আমার আজকের প্রেস ক্লাব থেকে আহ্বান থাকবে, আসুন আসন্ন জাতীয় নির্বাচনে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি। অস্থিরতা তৈরি না করে অরাজকতা সৃষ্টির জন্য 5ই আগস্টের বিপ্লবের পর প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, প্রশাসনের অস্থিরতা তৈরি করা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখে এই সরকারকে অস্ত্রোপচার করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যর্থ করে দিয়েছে। সেই লক্ষ্য ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না, পাবে না, পাবে না। জাতীয় ভাবে সেই রাজনৈতিক চিন্তা ঐক্য তৈরি করার জন্য জাতীয় নেতৃবৃন্দের প্রতি, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী জনতা, ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে আজকের এই ঐতিহাসিক এমন এক সময় এই সম্মেলন হলো।